একদম বিশুদ্ধ কাশ্মীরি সেলাই দিয়ে ফ্লাওয়ার টিউটোরিয়াল নিয়ে চলে এলাম তোমাদের জন্য। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আমিও বেশ ভালোই আছি। আজকে তোমাদের সাথে সম্পূর্ণ কাশ্মীরি স্টিচ দিয়ে ফুলের ডিজাইন শেয়ার করব, তো তোমরা সবাই সাথে থেকো বন্ধুরা। প্রথমে কিন্তু আমি কাশ্মীরি সেলাই দিয়ে ফুলটা তৈরি করে নিচ্ছি, তারপর পাতাগুলো করব। এখানে আমি 7টা পাপড়িযুক্ত একটা ফুল তৈরি করেছি আর সঙ্গে 4টে পাতা দিয়েছি। প্রথমেই আমি একটা একটা করে ফুলের পাপড়িগুলো সেলাই করে নিচ্ছি। ফুলের পাপড়িগুলো আমি কিন্তু কাশ্মীরি সেলাই দিয়ে ভরাট করে নিচ্ছি। দেখো, কাশ্মীরি সেলাই দিয়ে কাজ করলে কাজটা খুবই সুন্দর হয় আর সেলাইটা একদম পেটানো, সুতো উঠে যাওয়ার কোনো চান্সই নেই। এই জন্যই কাশ্মীরি সেলাই দিয়ে যদি ফ্রকের ডিজাইন করা হয় তাহলে কিন্তু খুবই সুন্দর হয় আর বাচ্চারা ওই ফ্রকটা অনেক দিন পরতে পারে। আমিও আমার মেয়ের জামায় কাশ্মীরি সেলাই দিয়ে ফুল তৈরি করেছি, জামাটা এখনও ভালো আছে আর ফুলগুলো তো খুবই ভালো আছে, একটুও এদিক ওদিক হয়ে যায়নি, খুবই সুন্দর। এই জন্য আমি বলবো, তোমরা যদি কোনো জামাই বা ফ্রকে কাজ করতে চাও তাহলে তোমরা এইভাবে কাশ্মীরি সেলাই দিয়ে যদি ফুল তৈরি করো তাহলে ওটা কিন্তু অনেক দিন টেকসই হবে আর সেলাইটা কোনোভাবে ওঠার চান্সই নেই। কেননা এত পেটানো সেলাই না, তোমরা ভাবতেও পারবে না, প্রচুর মজবুত সেলাইটা। তাই এই সেলাই দিয়ে কাজ করলে সেলাই যে কিছু হবে না, ছিঁড়বে না বা নষ্ট হবে না, এই বিষয়ে তোমাদেরকে আমি কিন্তু 100% গ্যারেন্টি দিতে পারি। দেখো, কথা বলতে বলতে একটা পাপড়ি আমার সেলাই করা হয়ে গেছে, আমি দ্বিতীয় পাপড়িটা সেলাই করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি একটা বেগুনি কালারের সুতো ব্যবহার করেছি পাপড়িগুলো সেলাই করার জন্য। আর এই সুতোটা কিন্তু একটা ডলি সুতো, আজকে আমি ডলি সুতো দিয়ে কাজ করছি। আর এই কালারটা কিন্তু আমার শুধু পছন্দ বলে পছন্দ নয়, অনেক বন্ধুদেরই এই কালারটা কিন্তু খুবই পছন্দের। তাই আমি এই কালারের সুতো দিয়েই ফুলের কাজটা করছি। একটা একটা করে কিন্তু সবগুলো পাপড়ি আমি সেলাই করে নিচ্ছি আস্তে আস্তে। লাস্ট যে কটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম প্রত্যেকটাই হয় হলুদ, গোলাপি না হলে কমলা কালারের সুতো দিয়ে আমি কাজ করেছিলাম। তাই ভাবলাম এইবারে একটু অন্যরকম করি। প্রত্যেকবারে ওই একই রকম হলুদ, গোলাপি বা কমলা কালারের সুতো দিয়ে কাজ করতে ভালো লাগে না। হ্যাঁ জানি, ওই কালারের সুতোগুলো দিয়ে কাজ করলে কাজগুলো দেখতে খুবই ভালো লাগে আর ছবিটাও খুব সুন্দর আসে। কিন্তু কি করা যাবে, সব সময় তো আর একই সুতো দিয়ে কাজ করতে ভালো লাগে না। তাই এবারে ভাবলাম একটু ডিফারেন্ট কিছু ট্রাই করি, ডিফারেন্ট সুতো দিয়ে ট্রাই করি ফ্লাওয়ার। তাই ভেবেই আমি দেখো এই বেগুনি কালারের সুতোটা নিয়েই ফুলটা ট্রাই করলাম। ফুলটা কত সুন্দর হয়েছে দেখো তোমরা, তোমাদেরও ভালো লাগছে কি না ফুলটা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। দেখো, পুরো ফুলের কাজটা শেষ হয়ে গেলে আমি পাতা সেলাই করতে চলে আসব। একবার ভেবেছিলাম পাতাতে সাটেন স্টিচ দেব আর পাতাতে 2 রকমের শেড ব্যবহার করব, কিন্তু যেহেতু আমি ফুলটা আগে তৈরি করে নিয়েছিলাম তাই সাটেন স্টিচ দিতে ইচ্ছে করলো না। মনে হলো যে না, একটু কষ্ট হবে সাটেন স্টিচটা দিতে, যেহেতু পাতাটা আমি আগে সেলাই করিনি, আগে ফুলটা সেলাই করে নিয়েছিলাম। যদি আগে পাতা সেলাই করতাম তাহলে কিন্তু কোনো অসুবিধে হতো না। ওই ভেবেই আমি কিন্তু আর পাতাতে সাটেন স্টিচ দেইনি, পাতাতে আমি এই ফিশবোন স্টিচ দিয়ে পাতাটা সেলাই করেছি। পাতা সেলাই করার পরে মনে হলো না, পাতাতে আর একটু কারুকার্য করা যাক। সিম্পল পাতাটা তো মোটে দেখতে ভালো লাগছে না, কিছু কারুকার্য করলে হয়তো দেখতে ভালো লাগবে। যেই ভাবা সেই কাজ, ওই ভেবেই আমি পাতার দুপাশে দেখো একটা ব্রাউন কালারের সুতো দিয়ে স্টিম স্টিচ বা ডালফোর সেলাই দিয়ে বর্ডার দিয়ে দিলাম। তারপরে আরও কি করলাম, পাতার মাঝখানটা দিয়েও ওইভাবে স্টিম স্টিচ দিয়ে আরও একটা শিরার মতো করে দিলাম। পাতাতে 3টে মোট 6টা আমি শিরা করেছিলাম দেখো, কিন্তু দুর্ভাগ্যবশত আমি কিন্তু ওইটা শ্যুট করতে পারিনি। কখন ক্যামেরা যে বন্ধ করে দিয়েছিলাম সেটা আমি বুঝতেই পারিনি, তার জন্য অনেক অনেক দুঃখিত তোমাদের কাছে। পাতাটা সেলাই হয়ে গেলে আমি কিন্তু এইখানে ফুলের যে পরাগরেণুর অংশটা ওটা সেলাই করতে চলে এলাম। আর দেখলাম যে এই বেগুনি কালারের সুতোটার সঙ্গে
হলুদ কালারের সুতোটা দারুণ মানিয়েছে, তাই যেই ভাবা সেই কাজ। আমি এই হলুদ কালারের সুতোটা নিয়ে পরাগরেণুটা করে ফেলছি। আর পরাগরেণু করার জন্য তো আমার পছন্দের ফ্রেঞ্চ নট আছেই। ফ্রেঞ্চ নট দিয়ে পরাগরেণু করতে আমার খুবই ভালো লাগে, আর কাজটা খুবই তাড়াতাড়ি হয়েও যায়। আর এমন নয় যে কাজটা তাড়াতাড়ি হচ্ছে বললে দেখতে ভালো লাগবে না, সেটাও কিন্তু নয়। ফ্রেঞ্চ নট দিয়ে পরাগরেণু করলে দেখতে দারুণ সুন্দর লাগে। সেই জন্যই আমি যখনই ফুল তৈরি করি তার পরাগরেণুর অংশটাই এই ফ্রেঞ্চ নট দিয়ে পরাগরেণুটা দেওয়ার চেষ্টা করি। আমার কিন্তু বেশ ভালোই লাগে। এরপর পরাগরেণুটা দেওয়া হয়ে গেলে আমি দেখো ফুলের ওপরের থেকে ওই একই হলুদ কালার সুতো দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি। মাঝখানে সুতোটা একটু লম্বা দিয়েছি আর দুদিকে একটু ছোট ছোট। এটাও একটা কি সুন্দর ডিজাইন হচ্ছে, দেখো মনে হচ্ছে যে ফুলের মাঝখানের অংশে একটু হলুদ হলুদ ছিটে আছে, পুরোটা বেগুনি নয়। আমার দেখতে তো খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা জানিও কিন্তু বন্ধুরা। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে তোমরা পাশে থেকো। তোমরা ভালো ভালো কমেন্ট করলে তবেই না আমার নতুন কিছু করার উৎসাহ জাগবে। এই জন্য যেসব দিদিভাইরা আমাকে ভালো ভালো কমেন্ট করে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।